24 সালে একটা ছাত্র জনতার অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানে প্রায় 1000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ছেলে মেয়ে, গার্মেন্টস কর্মী, শ্রমিক, শিশু, বয়স্ক কাউকে লক্ষ্য করা হয় না, খালি গুলি চালানো হয়েছে। এরপরে অভ্যুত্থানের পরে যখন নতুন একটা বাংলাদেশ আসলো, এখানে আমরা দেখলাম যে আগের যারা রাজনৈতিক দল ছিল, বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে। আগের যা সিস্টেম, ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। আবার চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে। আগস্ট থেকে ফেব্রুয়ারি 6 মাস আমরা কোনো রাজনৈতিক দল করি নাই, কিন্তু যখন দেখলাম যে আমরা যদি আবার নতুন করে বাংলাদেশের এই রাজনৈতিক হালটা না ধরি, তাহলে ঘুরে ফিরে আবার আগের মতো কালো শকুনের হাতেই বাংলাদেশটা চলে যাবে। এবং একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ না। যারা জীবন দিল, রক্ত দিল, তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এবং এই অপকর্মকারী যারা আছে, যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। অসংখ্য সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে আসে। কেউ কেউ ভালো আছে, কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধি আছে এক একটা চাঁদাবাজ আর বাটপার। এগুলো থেকে আমাদের দেশকে, জেলাকে, উপজেলা, ইউনিয়নকে মুক্ত করতে হবে।